আজকের নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা। রচনা মোহাম্মদ শাহ আলমগীর। প্রযোজনা আবু নওশের। নাট্যানুষ্ঠান স্বাধীনতা আমার স্বাধীনতা। ইয়াকুব, কি দেখছো অমন করে? দেখছি তোমার মুখ, সুজলা সুফলা শস্য শ্যামলা, ওই মুখখানা। আহ, এত সুন্দর তুমি কবিতা, এমন তোমার রূপ, এই চোখ, এই নাক, ঠোঁট, ঠিক সেটা যেমন হলে যেখানে থাকলে মুখটাকে সুন্দর দেখায়, তোমার তাই আছে। আহ, তোমার এই মসৃণ কালো পিছলে পড়া চুল, তোমার এই গাঢ় ছুঁয়ে নেমে আসা নমনীয় কাঁধ, তোমার এই বাদামি কোনোই সরু কবজি, আহ 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 আহ, দেখি তোমার হাতের তালুর রেখাগুলো, আহ, যেন তোমারই দেশের নদ নদীর মানচিত্র। আমার দেশ শুধু তোমার নয়? নয় কেন, অবশ্যই। দেখো কবিতা, আমি কবি নই যে আকাশ বাতাস ফুল পাখির উপমা দিয়ে তোমার রূপের কথা বলতে পারবো, তবে এই কথা তো বলতে পারবো যে সব সব মিলিয়ে নিঃসন্দেহে তুমি সুন্দর। শুনে খুশি হলাম, কিন্তু আমি বিলকুল খুশি হতে পারলাম না। কারণ? কারণ কারণ তোমার ওই মুখ যতটা সুজলা, তুমি ততটা নির্জলা। তোমার ওই মুখ যতটা সুফলা, তুমি ততটা নিষ্ফলা। তোমার ওই মুখ যতটা শস্য শ্যামলা, তুমি তার চেয়েও বেশি শস্যহীন, বিরান। আচ্ছা, গত 23 বছরে তুমি আমাকে কি দিয়েছো? নিরানন্দ সুখ, নিরুত্তাপ। তুমি আমার সাথে প্রতারণা করেছো, অভিনয় করেছো, আমাকে ঠকিয়েছো। আর কিছু? তবু এত নির্লিপ্ত তুমি, নির্বিকার হবে না কেন? ফুল নেই, ফল নেই, তবু ক্যাকটাসের বংশ বৃদ্ধি আছে। তোমাকে তোমাকে আমি কি বলবো? কি কেন? বন্ধা, বাঁঝা, বাওয়া, বাংলা কি শব্দের অভাব আছে? তোমার এই বাংলা ভাষা কেন, তোমার নয়? বল ফুটেছে না? হ্যাঁ, আহ ইয়াকুব, ডানা ডানা গজিয়েছে না? ইয়াকুব। কবিতা, তুমি খুব সুন্দর কবিতা। প্লিজ ইয়াকুব। তোমার মুখখানা সুজলা সুফলা। সকালে আমাকে অফিসে যেতে হবে। তোমার মুখখানা শস্য শ্যামলা। কাল অফিসে আমার মিটিং আছে। বাহ বাহ বাহ, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায়। আমি কাল ঘর থেকে বেরোতে পারবো না ইয়াকুব। আচ্ছা কবিতা, আমাদের বিয়েতে ইয়ার আনোয়ারজাদা একটা বোরকা উপহার দিয়েছিল, সেটা কোথায়? আছে, সেটা আছে। কোন জিনিস যে কখন কাজে লাগে বলা যায় না। না, তুমি কি বলো? আফা আজ অফিসে যাবে না। এই তো একটু আগে ম্যানেজার সাহেবকে টেলিফোন করেছে। টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমাকে ডাকলো। আমি কাছে যেতেই লাইন পেয়ে গেল। হাত ইশারায় আমাকে দাঁড়াতে বলে কথা সেরে নিল আপা। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? ওয়ালাইকুম সালাম। শুনুন, আমি আজ অফিসে যাব না। না, মিলেও না। না, মিটিং আজ হবে না, পরে জানাবো। হ্যাঁ, শরীর খারাপ, রাখি। তারপর বললেন খাসির মাংস ভুনা করতে আর ঘিয়ে ফেলে পরাটা ভাজতে। দুলাভাই আসছে। দুলাভাই যে আসছে সেই কথা আমি আফা বলবার আগেই বুঝতে পেরেছি। আফার মুখে ডেঙ্গু মশার কামড় দেখাই আমি বুঝতে পেরেছি দুলাভাই এসেছে। কিন্তু আসলো কখন?
আমি তো কাল রাত 11টায় বড় দরজা লাগায়ে চুলে সুগন্ধি ঠান্ডা তেল মেখে ঘুমাতে গেলাম। বলি কি, 11টার পরে তো 12টা আসে, তারপরে 1টা 2টা 3টা, তখন হয়তো আসছেন তিনি। দুলাভাইয়ের তো ঠিক নাই, কি করেন, কোথায় থাকেন, কখন আসেন। তাই তিনি যে রাইতে মশারি খাটাইতে দেন না, এইটা আমি জানি। এই বাড়িতে আসনের পর থেকেই দেখতেছি। আপা যে আমার দূর সম্পর্কে খালাতো বোন, এইটা আমি কখনো দুলাভাইয়ের সামনে বলা বলি করি নাই। আপা জানে, খালুজানেরও নিষেধ আছে। খালুজান আমারে বলেছিলেন, ঘরের কাজে আমার মেয়েটার যেন কোনো কষ্ট না হয়, সেই জন্যই তোকে পাঠাচ্ছি। আমার না একটা লম্বা নাম আসিল, খালুজান নাম দিলেন পদ্মা। যেমন তিনি বিদ্বান, তেমন ধনী। খালুজান গো, ঘরের কাজে আফারে আমি কোনো দিন কষ্ট দেই নাই, রান্নাঘরে এসে তারে হাত পোড়াইতে দেই নাই। কিন্তু কিন্তু অন্তরটা যে তার পুরে খাক হয়ে গেছে, তা আমি ঠেকাই কেমনে? বাহ 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 বাহ! বেলুন, জড়ি, তাজা ফুল, আলো ঝলমলে ড্রয়িং রুম, চমৎকার সন্ধ্যা। আজ 14ই আগস্ট আমাদের বিয়ে বার্ষিকী। ও 47 থেকে 70, 23 বছরে আজকের দিনে এই প্রথম তোমাকে কাছে পেলাম। তাই নাকি? আহ, একটা কেকও আছে দেখছি। মোম নেই? 23টা মোম? তা সবাইকে জানি টানি করতে? কেক কাটবে, এসো। বাহ, ছুরিটা তো বেশ চকচকে। ও, ধার কেমন? আহ, মুক্তি নিশ্চয়ই। কাউকে তো বলা হয়নি। আহা, কেউ কেউ বলার অপেক্ষা রাখে না। অনাহুতের মতো চলে এলাম, তারিখটা মনে পড়ে গেল হঠাৎ। ভাবলাম তুমিও দেশে আছো এবার। আমিও জানতাম না। সুখে থাকো তোমরা। ধন্যবাদ। তাজা ফুল দেশে পাওয়া যাচ্ছে বেশ, হ্যাঁ মুক্তি? প্রিন্স কোটে তোমাকে চমৎকার মানিয়েছে ইয়াকুব, কিন্তু যত দামি আর জমকালোই হোক, বিয়ে বার্ষিকীতে কাউকে কালো শাড়ি পরতে এই প্রথম দেখলাম আমি। তাই তো, তাই তো। আচ্ছা, এই তোমার কি লাল টাল শাড়ি নেই নাকি কবিতা? এসো, কেক কাটবে। আর দেরি নয়। হ্যাপি ম্যারেজ ডে টু ইউ। আমি অন্যরকম সন্দেহ করছি। কিরকম? তোমাকে পথে না বসিয়ে সে ছাড়বে না। সে চেষ্টা তো আজ 23 বছর ধরে করছে। 23 বছর পার করে দিলে না? হ্যাঁ, দেখতে দেখতে পার হয়ে গেল। 1 বছর পর 2 যুগ হবে। কেমন করে পারছো তুমি কবিতা? একটা একটা এমন একটা মানুষের সাথে এতগুলো বছর তুমি, উফ, কি করে পারছো? কি করে যে পারছি এখন আর নিজেও বুঝি না। বুঝতে অসুবিধা হয়নি, অনেক কষ্টে তুমি ওকে মানুষ বললে। তার চেয়ে অমানুষ বলাটা আরো সহজ ছিল, অনেক অর্থবহ ছিল। তোমার স্বামী বলে, নইলে ওকে আমি তাই বলতাম। ওই একটা জায়গায় এসেই তো থেমে যেতে হয়, নইলে কবে সব চুকে ভুকে যেত। কিন্তু কেন, কোন যুক্তিতে তুমি মুক্তি চাইছো না? স্বর্গে যেতে চাও? স্বামীদেবের হাত ধরে স্বর্গে যেতে চাও? বিধাতা কি এমন এক পেশে রায় দেবেন কবিতা? তা নইলে বলো, হিসেব করে বলো, গত 23 বছরে ওর কাছ থেকে তুমি কি পেয়েছো? 12 মাসে 10 মাসই থাকে সে বাইরে। যখন আসে, মনের কষ্টের সাথে যোগ হয় তোমার শরীরের কষ্ট। বিনে পয়সায় তোমার মিলের পাট নিয়ে সে তার ফ্যাক্টরি চালাচ্ছে, মুনাফা করছে লক্ষ লক্ষ টাকা। ও একটা মদ্যপ, প্রতারক, সুবিধাবাদী। এতদিনের সংসারে একটা সন্তানও সে তোমাকে দিতে পারেনি। তবু তুমি পতিব্রতা স্ত্রী, পুণ্য লাভের আশায় আঁকড়ে ধরে আছো একটা 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 নির্জীব অমানুষকে। হ্যাঁ হ্যাঁ, তাই। তুমি এত ক্ষেপে গেলে কেন বলো তো মুক্তি? তোমাকে কাছের ভেবে আমার যত কষ্টের কথা আমি তোমাকে বলি, কিন্তু তাই বলে ওদিকে ইয়াকুবের নির্যাতন তুমিও যদি তিরস্কার করো। মুক্তি, তুমি তো সবই জানো। স্কুল শেষ করতে না করতেই বাবার ইচ্ছায়, বাবার পছন্দে আমার বিয়ে হয়ে গেল। বাবার একমাত্র সন্তান আমি, সম্পদের অভাব নেই। ওই বয়সে এত তাড়াতাড়ি ঘটলো যে ঘটনাটা, না পারলাম আমি আমার কথা বলতে, না পারলে তুমি। কিন্তু কি ভেবে, কোন সাহসে তুমি আমাকে এখন ইয়াকুবের কাছ থেকে মুক্তি চাইতে বলো? 23 বছর খাঁচায় থেকে আমি মুক্তির স্বাদ ভুলে গেছি। কেমন করে আকাশে ডানা মেলে উঠতে হয় আমি এখন আর তা জানি না।
এখন আমার মুক্তির অর্থ হচ্ছে খাঁচা বোতল। নেবে নেবে তুমি মুক্তি আমাকে তোমার সোনার খাঁচায়? দেবে দেবে তুমি মুক্তি কোল জুড়ে একটা চাঁদ মুখ আমায়? তুমি সন্তান ধারণে অক্ষম, তুমি কোনোদিন মা হতে পারবে না। এই একটা মিথ্যে অজুহাতে সে তোমাকে ইচ্ছে মতো শাসন করছে, শোষণ করছে। অথচ তুমি সব কিছু জেনেও কেমন অসহ্য রকম নির্বিকার, যেন মিথ্যেটাই সত্যি। সব দায় তোমার। কেন কবিতা, কেন? সে কি এখনো জানে না যে সিঙ্গাপুরের মেডিকেল রিপোর্টের কপি তোমার হাতে এসেছে? আমি না জানালে তো তার জানার কথা নয়। কিন্তু কেন কেন তুমি তাকে জানিয়ে দিচ্ছ না যে তোমাদের সন্তান না হওয়ার জন্য সে দায়ী, তুমি নও? সে জানে। জানে, কিন্তু তুমি যে জানো তা তো সে জানে না। আমি দেখতে চাই আত্মপ্রবঞ্চকের চেহারা কত বিচিত্র হতে পারে। শুধু দেখা নয়, ইদানিং আমি ওকে উপভোগ করছি। তার মানে? এই যে আমি যে জানি তা তাকে জানতে দিচ্ছি না। নির্বীজ পুরুষের নিষ্ফল পৌরুষের আস্ফলন দেখে আমি, জানো মুক্তি, আমি ইয়াকুবের সাথে অসহযোগ শুরু করেছি। শুনেছি পাঠ দিচ্ছ না, কিন্তু তাতে লাভ? আমার পাঠ না পেলে ওর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। বাকি তোকে পাঠ দেবে কে? কিন্তু এত পাঠ কি করবে তুমি? তুমি নেবে। আমার একটা ফ্যাক্টরি, তোমার দুটো মিলের পাঠ, আমি তো এত নিতে পারবো না। নিজে না নাও পার্টি জোগাড় করে দেবে। তা দেয়া যাবে, ওয়ার্ল্ড মার্কেটে তোমাদের গুডউইল আছে। বোর্ড মিটিং এর চিঠি পেয়েছো? হ্যাঁ, কিন্তু একেবারে কক্সবাজার কেন? ভাবছি কটা দিন থেকে আসবো। সত্যি তোমার রেস্ট দরকার। এমন করে একটা না খাটলে মানুষ তো। আমি সারাক্ষণ ব্যস্ত থাকতে চাই। সেটাও তোমার জন্য মঙ্গল। তবে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে হবে কেন? মাঝে মাঝে ব্যস্ততার অবসরে কত কিছু নিয়েই তো ব্যস্ত থাকা যায়। এক মিনিট। হ্যালো, ইয়াকুবের মিডিয়া ছেড়ে তোমার সরাসরি ইন্টারন্যাশনাল মার্কেট ধরা উচিত। এই একদম ব্যবসার কথা বলবে না এখানে, একদম না। এখানে আসাটাই তো ব্যবসার কাজে। সে আজ দুপুরেই চুকে ভুকে গেছে। বাকি যে কটা দিন থাকবো সাগরের ঢেউ গুনে কাটিয়ে দেব। কবিতা, হুম, তুমি বলছো? তুমি তো বলেছিলে ব্যস্ততার অবসরে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুমি যে এত তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো আমার কথায় কান দেবে তা তো ভাবিনি। দেখো মুক্তি, ওসব লক্ষ্মী টক্ষ্মী জাতীয় সোহাগী শব্দগুলো এই সাগর পাড়ে দাঁড়িয়ে উচ্চারণ করো না তো। সমুদ্রের হাওয়া শরীরের জন্য যতই ভালো হোক, মনের জন্য কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। হুম আর যে মেয়ে বললে না, হুম বাঙালি মেয়েরা কুড়িতে বুড়ি, সেখানে না লুকোলে আমার বয়স পাক্কা 2-20। এই বয়সে ওইসব শুনতে কি ভালো লাগে বলো? কিন্তু যাই বলো কবিতা, তুমি না চাইলেও তোমার শরীর তোমার বয়সটাকে কিন্তু দিব্যি লুকিয়ে রেখেছে। মুক্তি, তুমি বোধ করি নিজেকে অতিক্রম করে যাচ্ছ। হুম? আমি একজন পরস্ত্রী। যা সত্যি ভাবলাম তাই বললাম। তোমার সাথে আমার বিয়ে হলে মন্দ হতো না। কি বললে? কবিতা, কবিতা, মালা নেবে? ঝিনুক মালা? হুম, ঠিক আছে, আমি আনছি। সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে আমি ক্লান্ত প্রাণে এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমি একা, আমি একা, বড় একা, কবিতা, শুধু একা। কবিতা, হুম, এই নাও মালা। মালা? হুম ও, ঝিনুক মালা? হুম দাও, পরিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, পরিয়ে দাও। ওই যে দেখো, কত শত মানুষের দৃষ্টি কেড়ে সূর্যটা নিষ্ঠুর বিদায় নিচ্ছে। সাগর, পাহাড়, বৃক্ষ, মানব সব দেখো এক রং হয়ে গেছে। রংধনু থেকে কি রং বলে? এই যে 7 রঙের বাইরের কিছু, এই কি তবে ভালোবাসার রং? কবিতা, সমস্ত সৈকত জুড়ে মানুষ আনন্দে মেতেছে। বিদায়ের আনন্দ। বিদায় এমন আনন্দের হয় কি করে? কাল সকালে সূর্য যদি আর উঠে না আসে, কবিতা, অন্ধকারের আকার যদি আর নিরাকার না হয়, আমার আমার কেমন ভয় হচ্ছে, আমার কেমন কষ্ট হচ্ছে, আমার সব শূন্য কবিতা? লাগছে। মানুষেরা শোনো, কবিতা, শোনো তোমরা, কবিতা, ওই সূর্যটাকে যেতে দিও না। ও চলে গেলে আর কবিতা? ফিরে আসবে না, কবিতা, আর আসবে না, আর আসবে উনি অসুস্থ, না, আপনারা দয়া করে সরে দাঁড়ান। আর আসবে
সূর্য ডুবে গেছে। কবি, চলো এবার যাই। চলো। তা বোর্ড মিটিং কেমন হলো তোমার? অন্যতম ডিরেক্টর ইয়াকুব খানের অনুপস্থিতিতে যেমন হবার। খুব জরুরি কাজে হঠাৎ করে দেশের বাইরে যেতে হলো যে? এত তাড়াতাড়ি ফিরবে ভাবিনি। কাজ হয়ে গেল, চলে এলাম। ইয়াকুব, তুমি যে কত বেয়াকুব তুমি তা নিজেও জানো না। কক্সবাজারে একই হোটেলের অন্য তলায় রুম নিয়ে তুমি ছিলে, সাথে ছিল ইরানি নকশাদার বোরকা। হোটেলের বাইরে তুমি আর ভেতরে বোরকা। সারাক্ষণ ফলো করেছ আমাকে। আমি সব দেখেও দেখিনি, বুঝেও বুঝতে দেইনি তোমাদের। কবিতা বেগম, নিজেকে যতটা যতটা বুদ্ধিমতী ভাবো তুমি ততটা আসলে নও। কক্সবাজারে একই হোটেলে থেকে আমি তোমার উপর নজর রেখেছি। সি বিচে নাটক করে লোক জড়ো করা থেকে হিমছড়ির মুক্তিবিহার কিছুই আমার অদেখা নেই। বেঁচে গেলে কেবল দুইজন দুই হোটেলে ছিলে বলে, নইলে কখনো তো 7 দিনের বেশি দেশে থাকো না। এবার দেখছি ভালো মুডেই আছো। তোমার কি খুব অসুবিধা হচ্ছে? আমার খুব ভালো লাগছে। আমার বিলকুল ভালো লাগছে না। কারণটা জানতে পারি কি? কারণটা তুমি খুলে বলো। গতকাল পর্যন্ত পোর্টে মাল পৌঁছায়নি, তোমার চাটগা মিলকে অর্ডার করছো না কেন? গুদামে পাট নেই, মিল একরকম বন্ধ। দেশে তো ফলন কম হয়নি, গুদামে পাট নেই কেন? নগদ টাকায় পাট কিনি আমি। তুমি এবং তোমার বন্ধুরা একটি পয়সা শোধ করছো না গত কবছর ধরে। ব্যবসায় আবার বন্ধুত্ব কিসের? ওদের দায় আমি নেব কেন? কারণ তোমার জিম্মায় পাট দিয়েছি ওদের। ওদের সাথে আমাকে মেশাবে না। প্রথমত আমি তোমার স্বামী, দ্বিতীয়ত বিজনেস পার্টনার। স্বামীর সম্মান রাখতেই তো এতদিন বাকিতে পাট দিয়েছি। আর সম্ভব হচ্ছে না। কি 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 আমি পালিয়ে যাচ্ছি? নিজের স্বামীর উপর যার এতটুকু বিশ্বাস নেই। এটা সংসার নয়, ব্যবসা। ওখানে তোমার এবং তোমার বন্ধুদের ফ্যাক্টরি চলে আমার মিলের পাটে। ব্যাংকে কোনো টাকা নেই, সিজন চলে যাচ্ছে, অথচ আমি পাট কিনতে পারছি না। সবাই মিলে কিছু শোধ করো, ব্যবসাটা চলুক। ব্যবসা শেখাচ্ছ আমাকে তুমি? ব্যবসা শেখাচ্ছ? ভেবেছো আমি কোনো খবর রাখি না? মুক্তির কারখানার চাকা 12 মাসেই ঘোরে কি করে বলো? সেটা মুক্তি ভালো বলতে পারে। আমি বলতে পারবো। ও কখনো বাকি রাখে না। শুধু এই? আর কিছু আমার জানা নেই। কবিতা, তুমি আমার স্ত্রী। তুমি কি চাও যে অন্য মিলের গেটে আমি ধর্ণা দেই? শ্রমিকদের 2টো বোনাস বাকি পড়েছে, আগামী মাস থেকে বেতনও দেয়া যাবে না এভাবে চললে। চট্টগ্রাম মিলে শ্রমিকরা মিছিল করছে। শ্রমিকদের চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও কবিতা। ডান্ডা মেরে ওদের ঠান্ডা করতে হবে। 6 মাস কাজ করে যাবে, মাথা তুলবে না, বেতন চাইবে না। একদম নাক গলাবে না তুমি আমার শ্রমিকদের ব্যাপারে, একদম না। কে? কবিতা, মুক্তি বলছি। শোনো, বিদেশি 2টো অফার পেয়েছি। অর্ডার? হ্যাঁ, আমার সম্মতি পেলেই অর্ডার দেবে। তোমার সাথে কথা না বলে সম্মতি দেই কি করে? না, তা নয়। র সাপ্লাই দেবে তো তুমি। হ্যাঁ, এই ধরো 200 টন। না 2-3 কিস্তিতে দিলেই চলবে। ঠিক আছে, কাজটা তাহলে আমি নিচ্ছি। রাখি। ওকে। আরে ইয়াকুব, তুমি কখন? দুর্ভাগ্যজনকভাবে তোমার টেলিফোন ঢালবের শুরু থেকেই। সে কি দুর্ভাগ্যজনক হবে কেন? এ বরং আমার পরম সৌভাগ্য। এদেশের বড় বড় 2টি জুট মিলের ডিরেক্টর, দেশের নামকরা 2টি জুট গুডস ফ্যাক্টরির এমডি স্বয়ং আমার সামনে বসে। এ যে আমার সৌভাগ্য। কারো সৌভাগ্য কারোর জন্য দুর্ভাগ্য বয়ে আনেই বই কি। তোমার কথা খুব কম সময়েই আমি এক কথায় বুঝতে পেরেছি। বড় বেশি হেয়ালি করে কথা বলো তুমি। কি খাবে বলো? খুব গরম করে 1 কাপ কফি। এবার বলো বন্ধু, কেমন আছো? 1 কাপ কফি। হ্যাঁ, খুব গরম হওয়া চাই। মুক্তি, আমি কোনো ব্যক্তিগত আলাপ করতে আসিনি, আমি ব্যবসার কথা বলতে এসেছি। দিনটা আজ ভালোই যাচ্ছে জানো। আজ সকালে লন্ডন থেকে। আমি জানি, কিন্তু তুমি জানো না অফারটা প্রথম আমাকে ওরা দিয়েছিল। তাই নাকি? মিস করলে যে? মিস আমি করিনি,
আমাকে মিস করানো হয়েছে। মিস করানো হয়েছে? তোমাকে আবার মিস করাবে কে? হ্যাঁ, এতদিন যে আমাকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করেছে সে টোটাল সাপ্লাই সে বন্ধ করে দিয়েছে। ও, কবিতা অবশ্য বলছিল তোমার কাছে নাকি অনেক বাকি পড়েছে। ওটা একটা অজুহাত, বাকি আজ নতুন নয়। কবিতা কবিতা আমার সাপ্লাই বন্ধ করে তোমাকে দিচ্ছে। আমি অবশ্য বাকি রাখি না। এটাও তোমার অজুহাত। তাহলে কারণটা কি? কবিতা আমাকে পথে বসিয়ে তোমাকে লোটাতে চায়। ও, কিন্তু কেন? ও তোমাকে পিয়ার করে, পিয়ার। তাই নাকি? জানি না তো, বলেনি তো কখনো। ইয়ার কি করো না, যা বলি মন দিয়ে শোনো। বলো। তুমি কবিতার মিল থেকে 1 ছটাক মালও নিতে পারবে না। হুম। এখন থেকে ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। আচ্ছা, আর কিছু? আর আর কথার যদি নড়চড় হয়, দেখেছো এটা কি দেখেছো? ও, ওটা তুমি আর আমি একই সাথে তো কিনেছিলাম দুটো, তাই না? অনেক দিন আগে, বেশ পুরনো হয়ে গেছে। আমারটা আমি দারোয়ানকে দিয়ে দিয়েছি, তোমারটা বেশ যত্ন করে রেখেছো দেখছি। আমি অবশ্য আরেকটা কিনেছি, লেটেস্ট, অটোমেটিক, অনেক দাম। এই যে ধরে দেখতে পারো। আরে 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 চলে যাচ্ছ যে? আরে কফি খেয়ে গেলে না? আমি ঠান্ডা কফি খাই না। না, আর সম্ভব না। এবার আপারে বলবো আমারে জবাব দেন। আমিও তো একটা মানুষ। তারা বড় লোক, তাগো সাদাল্লাদ নানান কিসিমের। টাটকা শাকসবজি ফ্রিজে রেখে বাসি করে খাইতেই তারা মজা পায়। স্বামী আছে, খবর নাই। ঘর আছে, সংসার নাই। সুখ আছে, শান্তি নাই। এই হইল তাগো জীবন। কিন্তু আমরা হইলাম গরিব মানুষ। আমাদের স্বাদ একটাই, স্বামীর ঘর করা। এই বাড়িতে হাড়ি ঠেলতে ঠেলতে আমার জীবন সব গেল। না, আপার দোষ দিয়ে লাভ কি? আমারই কপালে নাই। নয় আপা সেই লালমুখ ড্রাইভারটা আমারে কত পিয়ারের কথা বলেছিল। আপা বিদেশে গেলে সে আমারে পাশের সিটে বসাইয়া কতবার চিড়িয়াখানায় নিয়ে গেছে। দেশের বাড়িতে গেলে কতবার আমার জন্য কিশমিশ, আনার, নাশপাতি নিয়ে আসছে। একবার ঈদে কুমড়ো আমারে এক সেট সালোয়ার কামিজও কিনে দিয়েছিল। আপাই বুঝতে পেরেছিল, আমাদের বিয়ের কথাও ফাইনাল করে ফেলেছিল। আপা ঘর ওঠানোর জন্য একটা জায়গা দিবেও বলেছিল। কিন্তু ওই ওই দুলা ভাই কুমড়োর সাথে আমার বিয়ে হবে শুনে এমন রেগে গেল, ওনার লাল চোখ দুইটা দিয়ে যেন রক্ত ঝরে পড়বে, লাল গাল দুইটা যেন আপেল হয়ে গেল। আপা যত বুঝান, দুলাভাই তত রেগে যান। শেষমেশ কুমড়ুরে বকাঝকা করে দেশে পাঠিয়ে দিলেন। কি হলো, মাঝখান থেকে আমি আমি কিছুদিন হাসপাতালে থাইকে আসলাম। আমার কি দোষ? কুমড়োর সাথে তো আমার বিয়ের কথা ফাইনাল আসিল। কিন্তু এখন এখন আমার কি হবে? মেয়ে মানুষের বয়স হইল গুড়া পিঁপড়ার লাইন, যাই খালি যায়, যাই খালি যায়। प्यार किया तो जरना कवि कविता 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 চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি। What you mean? আমি 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 কি অভদ্র লোক? হ্যাঁ, ভদ্রলোক কখনো মদ খেয়ে মাতলামি করে না। টেবিলে খাবার দেয়া আছে, এখন খাবে? না, কখনোই খাবো না। আমি আমি খেয়ে এসেছি। আমি শুতে গেলাম। তুই জাহান্নামে যাও, জাহান্নামে যাও। আমি যাব না। হ্যাঁ, প্যার কিয়া তো ডরনা কিয়া যাব। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। কবিতা কবিতা আমি পানি খেতে এসেছিল।
আর কিছু লাগবে তোমার? তুই উঠে এলি কেন? চলো, শোবে চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কখন এলে? এই তো। মুখটা এমন শুকনো লাগছে যে? খবর কিছুটা কানে এসেছে। ভয় পেয়ে গেলে? না, সবটা শুনেছ? বলো তুমি। শেষ খবর হচ্ছে শ্রমিকটা মিল বন্ধ করে দিয়েছে। শুরু থেকে বলো। মিলে শ্রমিকদের সংগঠন আছে, প্রতি বছর ওদের মধ্যে ভোটাভুটি হয়। এসব জানি। আমার মিলে কিছু শ্রমিক আছে যারা ইয়াকুবের অনুগত। ও সুপারিশেই ওদের চাকরি হয়েছে, বাড়িও ওদের ওখানে, সংখ্যায় অবশ্য খুব কম। এসবও আমি জানি। এবারও ভোটে ওরা হেরে গেছে, জিতেছে মেজরিটি লোকাল গ্রুপ, কিন্তু পরাজিত গ্রুপ জোর করে শ্রমিকদের ইউনিয়ন অফিস দখল করে রেখেছে। বিজয়ী দলকে ওখানে বসতে দিচ্ছে না। হেরে গিয়ে এত সাহস ওরা পায় কোথায়? এটাও তোমার জানা উচিত ছিল। ওদের শক্তি সাহসের উৎস ইয়াকুব খান, আমার স্বামী, আমাদের অন্যতম ডিরেক্টর। তারপর? আজ সকালে শ্রমিকদের মিছিলে সে সিকিউরিটি লেলিয়ে দিয়েছে, বেধড়ক মারধর হয়েছে। ব্যাস, শ্রমিকরাও চাকা বন্ধ করে দিয়েছে। বেশ করেছে। কিন্তু ক্ষতিটা হচ্ছে কার? তাই যদি বোঝো তাহলে চুপ করে আছো কেন? বাঙালি মহিলার স্বভাবটাই বোধ করি সয়ে যাওয়া। দুটো মিল একা চালাচ্ছ, উৎপাদনে জাতীয় রেকর্ড করে স্বর্ণপদক পেয়েছো, সে তো বাঙালি মহিলা হয়েই। ভাঙ্গার গড়া তো এক নয়। নিজের মতো নতুন করে গড়তে হলে আগে ভাঙা চাই। তুমি পাশে থাকবে তো? না। না? আমারও ব্যবসা আছে, ব্যস্ততা আছে। তার চেয়ে বড় কথা, তোমার সমস্যা তুমি মোকাবেলা করো। প্রয়োজন যদি হয়েই পড়ে, আছি তো পাশে, অবশ্যই। রাগ করলে? একদম না। বাবাও বলতেন, সমস্যায় নিজেকে একা ভাববে, আর সাফল্যে ভাববে সবাইকে, তাহলে শক্তি পাবে। ধন্যবাদ তোমাকে। ও হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাই, এই যে। মাদকাসক্ত, শারীরিক নির্যাতন, সংসার বিমুখ, স্ত্রী সম্পদের যথেচ্ছা ব্যবহার, চারিত্রিক অধপতন, পিতা হতে অক্ষম, মানে? পয়েন্টগুলো কেমন? দুর্বল সবল দুই রকমই আছে। এই 6 দফা নিয়ে এবার বোঝাপড়া করতে চাই। বোঝাপড়ার কি আছে, সিদ্ধান্ত নিয়ে নাও। শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখি। তুমি বড় বেশি সময় নিচ্ছ। 47 থেকে 71, 24 বছর, অনেক সময়। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আরে আরে, এত আয়োজন! এত কোথায়, কতদিন পর এলে, তোমার পছন্দের কিছু মাত্র। মেয়েটার কোনো ব্যবস্থা করতে পারলে? এই কেয়ারটেকার তার ভাইয়ের ছেলের জন্য পছন্দ করেছে। নাও, চিংড়ির বড়া। বাহ 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 বাহ, ক্যাসি নেয়, চমৎকার। দরজাটা লাগিয়ে নিলে ভালো হতো না? দরজা যখন খোলা পেয়েছো তখন বোঝা উচিত যে দরজা বন্ধ করার প্রয়োজন মনে করিনি। ওহো, তাই নাকি? কেমন আছো ভালো বন্ধু? ভালো ভালো, অত্যন্ত ভালো। তুমি কেমন আছো তা তো দেখতেই পাচ্ছি বলে আর জানতে চাইলাম না। আফটার অল অনারেবল গেস্ট। তোমাদের বাংলায় কি যেন বলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিথি নারায়ণ। কবিতা, ভালো করে অতিথি সৎকার করো। ওহ, চিংড়ির কোফতা নিজের হাতে করেছে নিশ্চয়ই। ভালো ভালো, খাও খাও ইয়ার খাও, প্রিয় হাতের প্রিয় খাবার। আহা। তুমিও বসো ইয়াকু। দুঃখিত, কালকের ফ্লাইটে আমাকে করাচি যেতে হবে। কিছু দরকারি কাজ না ছাড়লেই নয়। তুমি বসো, খানা পিনা করো, ব্যবসার কথা বললো। আমি একটু ভেতরে যাই। ও শিওর শিওর। কবিতা, শুনে যেও তো। আসছে, কই খাও। আমি এখন উঠি কবিতা। মেয়েলিপনা ছাড়ো তো। আমাকে নয় কবিতা, আমাকে নয়। পারলে নিজেকে আঘাত করো, আঘাত করে প্রতিঘাত তৈরি করো। আসবো আসবো আরেকদিন। আজ চলি। কবিতা, ডাকছো কেন? এই যে এখানে সই করো তো। সে
কত টাকার? টাকা আমি বসিয়ে নেব। ব্যাংকে টাকা নেই। আহা, ইয়াকুব তো কাঁচা কাজ করে না। আমি ব্যাংকে খবর নিয়ে এসেছি, সই করো। না, সই আমি করব না। সই করবে না? না, আমার আর একটা পয়সাও আমি তোমাকে দেব না। কি বললে? ঠিকই বলেছি। তোমার কারণে আমার দুটি মিল বন্ধ হতে চলেছে। তোমার জন্য আমার ব্যাংক ব্যালেন্স শূন্যর কোঠায় এসে দাঁড়িয়েছে। এরপর ব্যবসা চালাতে হলে বাড়িঘর সব বন্ধক দিতে দরকার হলে দেবে। বাড়ি ঘর, টাকা পয়সা, মিল কারখানা দিয়ে করবেটা কি? তুমি বললে খাবে কে? খাবে কে? ঠিকই বলেছ। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, এত সব ভোগ করবে কে? তাই এক জন্মেই সব কিছু লুটে পুটে শেষ করতে হবে। কিন্তু ইয়াকুব, একটা কথা জেনে রেখো, আমার মিলের প্রতিটি শ্রমিকের রক্ত ঘাম করা পরিশ্রমে গড়ে উঠেছে এই সম্পদ। এতে তাদেরও অধিকার আছে। আমি ওদের নামে সবকিছু দিয়ে যাব, তবু তোমাকে দিয়ে নষ্ট করব। চমৎকার, চমৎকার। নির্লজ্জ বেহায়া। বাধে না তোমার এসব কথা বলতে? 24 বছরের সংসারে একটা সন্তানের জন্ম দিতে পারলে না, আবার মহানুভবতা দেখাতে এসেছো? হ্যাঁ? ছি! ঠিকই বলেছ তুমি ইয়াকুব। 24 বছরের সংসার আমাদের, অথচ আমি মা হতে পারলাম না। একজন নারীর জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আমার স্বামী আছে, সংসার আছে, সম্পদ আছে, অথচ সন্তান নেই। বিয়ের পর থেকে এই একটি প্রত্যাশা বুকে নিয়ে আমি দিন গুনেছি। স্বামী হিসেবে তুমি চেষ্টার কোনো ত্রুটি করনি। দেশে বিদেশে ডাক্তার, চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা কিছুই বাদ রাখুনি। ফলাফল একটাই, আমি বন্ধা। তোমাকে বললাম আবার বিয়ে করতে, আমার প্রতি ভালোবাসায় তুমি তাও করলে না। কিন্তু উঠতে বসতে আমার অক্ষমতাকে কটাক্ষ করে আমাকে দুর্বল করে রাখলে। আমার ভেতর একটা অপরাধবোধ জাগিয়ে রাখলে সারা জীবন। আর এই দুর্বলতার সুযোগে আদায় করে নিলে অনেক কিছু। শাসনে শোষণে নির্জীব করে ফেললে আমাকে। সাফাই গাইবে না, বুঝলে? সাফাই গাইবে না। দোষ থাকতে যেও না। তুমি তুমি কি তোমার মা হওয়ার অক্ষমতাকে অস্বীকার করতে পারো? হ্যাঁ ইয়াকুব, পারি পারি পারি। হোয়াট? মাথা খারাপ হয়েছে তোমার? হতে চলেছিল, কিন্তু সিঙ্গাপুরের মেডিকেল টেস্টের রিপোর্টের কপিটা হাতে পাওয়ার পর। কি এটা কোথায় পেলে তুমি? এই রিপোর্টের কপি কে দিয়েছে তোমাকে? রিপোর্টটা তো আমার কাছে, তোমাকে তো কোনো কপি দেওয়ার কথা ছিল না। মুক্তি, মুক্তি, বুঝতে পেরেছি। নিশ্চয়ই ওই শয়তানটার কাজ। ওকে 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 আজ আমি না, মুক্তি চলে গেছে। তোমার ওই নোংরা সম্ভাষণের পর ওর আর এখানে বসতে রুচি হয়নি। রুচি হয়নি? রিপোর্টটা মুক্তি আমাকে এনে দেয়নি তো? আমি সিঙ্গাপুরে লিখেছিলাম। তোমার নিষেধ থাকা সত্ত্বেও মানবিক কারণে ওরা আমাকে কপি পাঠিয়েছে। আমি আমি ওদের বিরুদ্ধে মামলা করব। তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? ওদের লিখতে গেছো? মাথা দেখছি এবার তোমারই খারাপ হয়েছে ইয়াকুব। রিপোর্ট এনেছে সন্দেহে মুক্তিকে আক্রমণ করছো। কপি পাঠিয়েছে বলে সিঙ্গাপুরের ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে চাও। সত্য উদ্ঘাটন করেছি তাই আমাকে অবিশ্বাসী বলছো। অথচ এই তুমি সিঙ্গাপুরের ক্লিনিকের বেডে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দরদ ভরা গলায় বলেছিলে, দেখো কবিতা, মন খারাপ করো না, সব আল্লাহর হাতে। এবারও একই রিপোর্ট এসেছে, তুমি কোনোদিন মা হতে পারবে না। তাতে কি হয়েছে? আমি তোমাকে নিয়ে সুখী। Stop it, কবিতা, I say stop it! But why? খবরদার, খবরদার, তুমি আর একদম আমাকে কবিতা বলবে না, একদম না। আমি কবিতা নই, কবিতা। 100 বার তুমি কবিতা। আমি তোমার নাম বদলে দেবো, এবিটেবিট করে বদলে দেবো। আর পারবে না, অনেক সহ্য করেছি আমি, আর নয়। অনেক স্বামীগিরি ফলিয়েছো তুমি, আর নয়। মদ খেয়ে অভদ্রের মতো মাতলামি করেছো তুমি, কিছু বলিনি। সমস্ত শরীরে আমার নির্যাতনের চিহ্ন এঁকেছো, বাধা দেনি। সংসারের ভালো মন্দ, আমার সুবিধা অসুবিধার খবর নিয়েছো কখনো? নাওনি। তোমার স্খলনের প্রমাণ আমার অজানা নয়, অস্বীকার করবে তুমি? 24টা বছর ধরে নিজের অক্ষমতার দায় তুমি কৌশলে আমার উপর চাপিয়ে এসেছো। মিথ্যে অপবাদে আমাকে দুর্বল করে তুমি তোমার স্বার্থ উদ্ধার করে নিয়েছো। ঘরে বাইরে আমার চারপাশে তুমি অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছো। মিথ্যাবাদী, প্রতারক, লম্পট। তোমার এই ভালো মানুষের মুখোশ আমি সবার সামনে খুলে দেব, বুঝেছো? খুলে দেব। তুমি আমার স্বাধীনতা হরণ করেছো। মনে রেখো, এখন 71, এখন আর আমার ভয় নেই। কি হলো, কিছু বলছো না যে? কণ্ঠে স্বর নেই, মুখে শব্দ নেই, কিছু বলো। শোনো ভাই,
কাল দুপুরে আমার ফ্লাইট, টাকাটা তার আগেই দরকার। এই 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 থাকলো চেক বই, চেকটা সই করে রেখো, টাকাটা আমি বসিয়ে নেবো, কেমন? কোথায় যাচ্ছ? শুনে যাও, আমার শেষ কথাটা শুনে যাও, শুনে যাও বলছি। হ্যালো হ্যালো, কে? মুক্তি, শোনো, কোনো প্রশ্ন করবে না, আমি যা বলছি শুনে যাও। কবিতা, চলে এলাম। হ্যাঁ, হুম, চুকিয়ে দিয়ে এলে? আমার তরফ থেকে। মেনে নিল? এবার বোঝাপড়া, হয়তোবা মুখোমুখি। তুমি থাকবে আমার পাশে। ছিলাম তো সব সময়, হয়তো বোঝনি। থাকবো কবিতা। এখন সময় বড় মন্দ, পায়ে পায়ে শঙ্কা। এখানে তুমি নিশ্চিত, নিরাপদ? এখানে তাই। আমি আমার আবাসকে আপদমুক্ত করতে চাই। এখানে তুমি আজীবন নিরাপদ? জানি, কিন্তু আমার নিজের তো একটি ঠিকানা আছে। সেটি উদ্ধার করতে চাও? মুক্ত করতে। যুদ্ধে যেতে হবে যে। তাই ভেবেই তো এসেছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক কানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই এই যা, তোর আপাকে ডাক। আপা বাসায় নাই। কোথায় গেছে? কিছু বলে যায় নাই। যা ভাগ সামনে থেকে, দৌড়া। দেখি চেক বইটা কোথায়? ওটা কিসের খাম? ও, খামে ভরে রেখে গেছে। ছোট লোক, ছোট লোক হলেও কি হবে, ভদ্রতা জানে। আমার নাম ইয়াকুব খান, সই আবার করবে না। মেয়ে মানুষ, শক্তের ভক্ত, নরমের ঝোম। মেয়ে মানুষ। খুলি তো। একি চেক বই কোথায়? এটা কিসের কাগজ? কি লেখা? কি? আমি আমি মদ্যপ, আমি নির্যাতনকারী, আমি সংসার বিমুখ, আমি স্ত্রীর সম্পদ লুটে পুটে নিয়েছি, আমার চারিত্রিক অধঃপতন ঘটেছে, আমি পিতা হতে অক্ষম। কি 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 লিখেছে? 6 দফা অভিযোগে আমাকে উকিল নোটিশ, আমাকে তালাক। কবিতা, 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 আমি তোকে খুন করে ফেলবো। আমাকে অপমান, আমাকে ডিভোর্স, এত বড় সাহস তোর? তোকে 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 আমি ছাড়বো না, তোর গোষ্ঠী আমি সাফ করে দেব। মুক্তির বুদ্ধিতে তুই, মুক্তির বুদ্ধিতে তুই এই কাজ করেছিস, মুক্তির চামড়া আমি তুলে নেব। তোরা তোরা একজোট হয়ে আমার উপর শোধ নিবি, আমি তা হতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। সরে যা, সরে যা ছোট লোকের বাচ্চা, সর। আমি কি দোষ করলাম? আমার এখান দুলাভাই ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেললো তো ফেললো, যাওনের সময় আমার শরীরের উপর ভাড়া দিয়ে গেল। বাপরে বাপ, কি শক্ত আর ভারী! এগুলারে বুঝি বুট জুতা বলে? আহ, আহ, জায়গাটা আমার তেতলাইয়া গেছে। হায় হায়, ড্রেসিং টেবিলের আয়নায় ওই
দেখা যায়। পড়ে আছে মেঝের উপর, রান্নাঘরে যেমন মিষ্টি কুমড়া পড়ে থাকে, কপাল ফেটে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে। তাজা রুইয়ের পোষ দিলে যেমন রক্ত ঝরে, সেই রকম। এইটা যে আমি পদ্মা! আহ! আহ! উহ! উহ! উঠতেও তো পারতেছি না। রাত দিন এইটা ওটা খেয়ে খেয়ে কখন যে এত মোটা হয়েছি বুঝতেই পারি নাই। না না, রক্ত যে বন্ধ হয় না, যোগেও কেমন ঝাপসা ঝাপসা লাগে। আহ! আব্বা আব্বা নাকি আমার বিয়ে ঠিক করেছে কেয়ারটেকার সাহেবের ভাইয়ের বেটার সঙ্গে। আ- এমন লাগে কেন? এমন লাগে কেন? আমি কি আ- আমি কি নিজে বিয়েটাও খেয়ে যেতে পারবো না? আমার বড় আমার বড় কিশমিশ খেতে ইচ্ছে করতেছে, আমার বড় নাশপাতি খেতে ইচ্ছে করতেছে, আমার বড় চিড়িয়াখানা খেতে ইচ্ছে করতেছে। কুমড়ো, কুমড়ো, তুমি আমার জন্য কিশমিশ নিয়ে আসো, তুমি আমার জন্য নাশপাতি আনো, আমার জন্য চিড়িয়াখানা নিয়ে আসো। কুমড়ো, তুমি পেয়ার নিয়ে আসো, কুমড়ো পেয়ার নিয়ে আসো, চিড়িয়াখানা নিয়ে আসো। কবিতা, কবিতা! মুক্তি, কোন খবর আনতে পারলে? হ্যাঁ, তোমার প্রতীক্ষিত খবর নিয়ে এসেছি কবিতা। খুলে বলো। বলছি শোনো, ইয়াকুব সেদিন বাসায় গিয়ে তোমার সই করা চেকের বদলে তোমার সই করা ডিভোর্স লেটারটি পায়। বুঝতেই পারছো তখন তার অবস্থা কি হতে পারে। ক্ষেপে গিয়ে সে বাসার জিনিসপত্র তছনছ করে, তারপর পদ্মাকে মারধর করে বেরিয়ে যায়। পদ্মাকে মেরেছে? হ্যাঁ, বাসা থেকে বেরিয়ে প্রথমে যায় সে তোমার অফিসে। সেখানে তোমাকে না পেয়ে কিছু সাঙ্গপাঙ্গ জোগাড় করে চড়াও হয় মিলে। আচ্ছা। ওখানে মিল শ্রমিকদের সাথে ওর ভীষণ সংঘর্ষ হয়। হ্যাঁ? দুদলেই কিছু হতাহত হয়েছে, তবে তোমার পক্ষের শ্রমিকরা দলে ভারী থাকায় ইয়াকুব পক্ষ শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, সব শুদ্ধ পালিয়েছে। পালিয়েছে? কোথায়? অন্যদের খবর জানি না, তবে ইয়াকুব কাল রাতের ফ্লাইটে দেশ ছেড়েছে। দেশ ছেড়েছে? প্রাণে বেঁচেছে। পদ্মা কোথায় জানো? হাসপাতালে কেয়ারটেকার ওর দেখাশোনা করছে। মুক্তি, বলো। এবার যে আমাকে যেতে হয়। চলে যাবে? তাই তো কথা ছিল, আমার আবার শপথ মুক্ত করে আমার আপন ঠিকানায় আমি ফিরে যাব। ও, কথা ছিল বুঝি? আমাকে দেয়া তোমার অভয়ের কথা, দুঃসময়ে আশ্রয়ের কথা, পথ চলার সঙ্গী হওয়ার কথা আমি যেন কখনোই বিস্তৃত না হই। ইয়াকুব চলে গেছে, কিন্তু বিধ্বস্ত করে দিয়ে গেছে আমার মিল কারখানা, আমার ব্যবসা তছনছ করে দিয়ে গেছে আমার সাজানো সংসার। আমাকে যে আবার উঠে দাঁড়াতে হবে মুক্তি। আমি জানি চলে যাওয়া দিনগুলোর মতো সামনের দিনেও আমি তোমাকে কাছে পাবো। আমার দুঃসময়। কি ভীষণ স্বার্থপরের মতো কথা বলছি, তাই না? না, বন্ধুর মতো শোনাচ্ছে তোমার কথাগুলো। অনেক তো বললে, আমাকে কিছু বলতে দেবে না? না না। তোমার সমস্ত না বলা কথা যে আমি জানি। জানো তুমি? এই যে এটা রাখো। হ্যাঁ, আমার ডায়েরি? তুমি পেলে কোথায়? ব্যবসার কাজে মানুষ একান্ত ব্যক্তিগত ডায়েরি নিয়ে বেরোয় না বলেই আমার ধারণা, অবশ্য যদি তা ইচ্ছে করে না হয়। কিন্তু তুমি এটা পেলে কোথায় কবিতা? কক্সবাজারে আমার হোটেল কক্ষে। ও, আমি ওটা হারিয়ে ফেলেছিলাম। মানছি, যেহেতু তুমি বললে। প্রথমটা অপরাধবোধ জেগেছিল অন্যের ডায়েরি পড়ছি বলে, শেষে আশ্বস্ত হলাম কথাগুলো জানতে পেরেছি বলে। মুক্তি, 24 বছরের ক্রমাগত নির্যাতন, নিষ্পেষণ, অবহেলা, নিপীড়নে আমি আর আগের আমি নেই। সে কেমন? এখন আমার কাছে সোনার খাঁচা আর লোহার খাঁচা একই বস্তু। এখন আমি মুক্ত আকাশে ডানা মেলে উঠতে চাই বিহঙ্গের মতো। এখন আমি সবুজ বনের কোমল তৃণে বিচরণ করতে চাই চঞ্চল মৃগ শাবকের মতো। আকাশে চিলের ছোঁ আর বনে ব্যাধের স্বর, অভয় বাস তোমার কোথাও হবে না কবিতা। এই তো আমার স্বাধীনতা,
মুক্ত থেকে নিজেকে রক্ষা করে চলা, এই তো আমার স্বাধীনতা। ঠিক বলেছ কবিতা, এই তো আমার স্বাধীনতা। মুক্ত থেকে নিজেকে রক্ষা করে চলা, এই তো আমার স্বাধীনতা। এই তো আমার স্বাধীনতা। শামীমা চৌধুরী। ইয়াকুব ও কবিতার চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও নাজমা ফেরদৌস। শব্দগ্রহণ ও সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের। তোমার ওই